গতকাল পর্যন্ত ফর্ম বিতরণের সময়সীমা ছিল, ওটা পার হয়ে গেছে। আজকে হচ্ছে জমা দেওয়ার শুরু। 4 তারিখ এবং আগামী 7 তারিখে এই 2 দিন যে সমস্ত ফর্ম বিতরণ হয়েছে সেগুলো জমাদান করবে। আমাদের আচরণবিধিতে, নীতিমালাতে যে প্রক্রিয়া রয়েছে, যে বলে দেওয়া আছে কিভাবে ফর্মগুলো জমা দিতে হবে, ফর্মের সঙ্গে কি কি কাগজপত্র থাকতে হবে, এগুলো সব বলে দেওয়া আছে। তো আজকে আমরা ফর্ম জমা নেওয়া শুরু করছি এবং ফর্ম সব জমা হয়ে গেলে আমরা বলতে পারবো নিশ্চিতভাবে যে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুব সুন্দর কোশ্চেন, কারণ আমাদের যারা রিটার্নিং অফিসার আছেন ওনারা সকাল থেকেই আছেন এবং কয়েকজন প্রার্থী এসেছিলেন জমা দিতে, ওনারা চেক করেছেন। আমাদের বলা আছে রিটার্নিং অফিসারদের, ওনারা আমাদের প্রার্থীদের সহযোগিতা করবেন, কারণ আমরা চাই না যে একটা ফর্ম বাতিল হয়ে যাক। তো যেখানে যেখানে ত্রুটি আছে ওনারা বলে দিয়েছেন, সেগুলো ঠিক করে এনে ওনারা আবার জমা দিবেন। আর আজকে প্রথম দিন, তো আজকে স্বভাবতই সবাই ফর্ম ফিল আপ করছে, ওইগুলো ভেরিফাই করছে। আজকে আমার মনে হয় খুব কম সংখ্যক ফর্ম জমা পড়বে। আগামী যেদিনে আছে 7 তারিখে, সেদিন আপনারা দেখবেন বাঁধ ভাঙা জোয়ারের মতো ফর্ম জমা পড়বে। আপনি বোধহয় আমাদের আচরণবিধি দেখে থাকবেন, সেটা হচ্ছে আচরণবিধিতে বলা হচ্ছে প্রচার প্রচারণা শুরু করা যাবে আমরা যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব, তারপরে হচ্ছে প্রচার প্রচারণা তারা শুরু করবে। তার আগে প্রচার প্রচারণা করাই আচরণবিধির লঙ্ঘন, এটা করা যাবে না। এবং চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার পরেই তারা মাঠে নেমে যাবে। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তার বিষয়টি দেখছি। কাজেই আপনারা কয়েকদিন পরেই দেখবেন যে এই কোশ্চেন আর কেউ করতে পারবেন না। আশা করছি যে আমাদের পুরো ক্যাম্পাসটা যাতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, আমরা সে ব্যবস্থাই নিব। এখনো আমরা ওইভাবে এখন এই মুহূর্তে ঠিক আপনাকে এক্সাক্ট ফিগার বলতে পারছি না, তবে আমাদের অনেকগুলো ইউনিট থাকবে। প্রশ্নটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমাদের এখানে ছাত্ররা নির্বাচন করছে, আমরা যাতে বেশি টাকা এদের খরচ করতে না হয় সেই জন্য লিমিট তো করেই দিয়েছি। আমাদের ওই যে একটা হ্যান্ডবিলের আমরা সাইজ বলে দিয়েছি, এবং সেটা কালারও করা যাবে না, সাদা কালো করে ভোটারদের মাঝে বিতরণ করতে হবে। কোনো ব্যানার করা যাবে না, পোস্টার করা যাবে না, এগুলো তো ওটারই অংশ, যাতে খুব কম টাকায় এদের নির্বাচনগুলো করতে পারে। যদি সুনির্দিষ্টভাবে ওরকম কোনো ইয়ে আছে, প্রমাণ আসে, তখন আমরা সেটা ব্যবস্থা নেব।